মানে সেন্ট্রাল যে বাজেট অন্তর্বর্তী এটা বিজেপির অন্তিম বাজেট। अगली बार 400 पार। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ভোটের আগেই এ যখন ভবিষ্যৎবাণী করেছে জেনে রাখুন মোদিজি 400 পেরিয়ে গেছে। এ ফুটবল নিয়ে গেছিল কিরণময় নন্দের পাল্লায় পড়ে আপনার উত্তরপ্রদেশে গিয়ে এতগুলো চন্দন মাথায় লেপেছে বারাণসীতে, এরকম করে দু হাত দিয়ে চন্দন ঘেটে দুধের বালতি ঢেলেছে, দিয়ে যতগুলো সিটে প্রচার করেছে মুলায়মের ব্যাটার হয়ে সবগুলো সিটে হেরেছে। তারপরে এ যেখানে যাবে হারবে। আমি আপনাকে বলে দিলাম, এই ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের আগে বলেছিল ये तो सेमीफाइनल है, आप हरा दीजिए बीजेपी को, हम लोग मोदी को हटा देंगे। তা তো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর রাজস্থানে সেমিফাইনালের ফল তো সবাই জানে। হেমন্ত সোরেনের পাশেও দাঁড়াচ্ছেন, গ্রেপ্তার হয়েছে হেমন্ত সোরেন। মমতা ব্যানার্জিকে বলবো ক্ষমতা থেকে বারাণসীতে গিয়ে মোদিজির বিরুদ্ধে লড়ুন না, আপনার কত দম আছে বলবো। মোদিজি অনেক বড় ব্যাপার, হিমালয় পর্বত। আমার সঙ্গে লড়ে যে পারেনি সে মোদিজির সঙ্গে। বলছি সিপিএম নাকি বিজেপির বন্ধু, সিপিএম নাকি বিজেপির বন্ধু। আজকে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন সিপিএম নাকি বিজেপির বন্ধু। এ উল্টো পাল্টা কথাবার্তা বলে। হ্যাঁ, নো ভোট টু বিজেপি, নো ভোট টু নরেন্দ্র মোদী করে। ওই জন্য যাদবপুরের অ্যান্টি ন্যাশনালদেরকে উনি পুষে রেখেছেন। যাদবপুরের টুকরে টুকরে গ্যাংকে প্রো পাকিস্তানিদের উনি লালিত পালিত করে ওখানে খাইয়ে রেখেছেন। আমার বিরুদ্ধে এফআইআর করার জন্য যাদবপুরের ওসি হাইকোর্টে যায়, আর আমার গাড়ি আক্রমণ করতে আসে মাওবাদী নাম নিয়ে, তাদেরকে মুখ্যমন্ত্রীর ফোনে রাত্রে ছেড়ে দেওয়া। বলছে কে কার বন্ধু সবাই জানে। বলছে 42টাই চাই, কংগ্রেসকে বলছে 42টাই চাই, ক্ষমতা থাকলে উত্তরপ্রদেশে যাক না, পশ্চিমবঙ্গে কেন র্যালি হচ্ছে? পশ্চিমবঙ্গে কেন র্যালি করছে রাহুল গান্ধী? তো কংগ্রেসকেই দিন। কংগ্রেসের লোকরা তো যেমন অধীর চৌধুরীরা বহরমপুরে এসে বিপ্লব করে, আবার দিল্লিতে গিয়ে পয়লা ভাইপোর সঙ্গে মিটিং করে। 4 বার সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা মমতা ব্যানার্জির সঙ্গে ইটিং ফিটিং সিটিং করেছে। পাটনায় করেছে, বাঙ্গালুরুতে করেছে, মুম্বাইতে করেছে, সম্প্রতি দিল্লিতে করেছে। এর উত্তর ওই কংগ্রেসীদেরই দিতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের পক্ষে লড়াই করছি। পশ্চিমবঙ্গের মাটিতে স্বাধীনতার পরে কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, লেফট ফ্রন্ট টেস্টেড এবং রিজেক্টেড, টিএমসি টেস্টেড এবং কার্যত উডবি রিজেক্টেড, কিছুদিনের মধ্যে রিজেক্ট হয়ে যাবে, কিন্তু বিজেপি নট ইয়েট টেস্টেড। আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ডবল ইঞ্জিন সরকার, রাষ্ট্রবাদী সরকার করতে চাই। যে সরকার সুরক্ষা দেবে, সুশাসন দেবে, যে সরকার বেকারদের হাতে কাজ দেবে, যে সরকার রামরাজ্য দেবে। রামরাজ্যর মানে হলো হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।